যেখানে বিয়ে মানেই শুধু ভালোবাসা নয়, বরং একটি অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক মহাযজ্ঞ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন একটা বিয়েতে কত টাকা খরচ করা সম্ভব? 1 কোটি, 10 কোটি, নাকি 100 কোটি? কিন্তু যদি বলি ভারতের দুই প্রভাবশালী পরিবার আম্বানি এবং আদানি তাদের সন্তানের বিয়েতে খরচ করেছেন শত শত কোটি রুপি, তাহলে আপনি হয়তো অবাক হবেন না, বরং ভাববেন ওরা তো আম্বানি। কিন্তু প্রশ্ন হলো, আসলে কত খরচ হয়েছিল এই বিয়েগুলোতে? কে ছিলেন অতিথি? আর এই মহামূল্যবান বিয়েগুলোর পিছনে আসল উদ্দেশ্য কি? ভালোবাসা নাকি ক্ষমতার প্রদর্শন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করব ভারতের ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল বিয়ের দুনিয়ায়, যেখানে হীরের হার, সোনার সিঁদুর আর প্রাইভেট জেটের শাড়ি শুধু অর্থ নয়, এগুলো এক ধরনের বার্তা, আমরাই ভারতের রাজা। তো আম্বানি পরিবারের রাজকীয় বিয়ে, ঈশা ও আনন্দের ফেয়ার টেল ওয়েডিং, সব শুরু হয় 2018 সালে, যখন মুকেশ আম্বানির কন্যা ঈশা আম্বানির বিয়ে হয় আনন্দ পিরামলের সঙ্গে। এই বিয়েতে শুধু ভারতের নয়, পুরো বিশ্বের দৃষ্টি কেড়েছিল। তো প্রথমেতে রাজকীয় আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে। বিয়ের প্রাক অনুষ্ঠান শুরু হয় উদয়পুরের লেক প্যালেসে। বিশ্বখ্যাত গায়িকা বেয়ন্সে এসে পারফর্ম করেন। শুধু তার পারফরমেন্সের জন্যই খরচ হয়েছিল আনুমানিক 15 থেকে 20 মিলিয়ন ডলার, অর্থাৎ 150 কোটি রুপি। উদয়পুর শহর তখন যেন এক পরী কাহিনীর শহরে পরিণত হয়েছিল। 500 এর বেশি বিলাসবহুল গাড়ি, 100 এর বেশি প্রাইভেট জেট এবং হাজার হাজার অতিথি। শুধু নিরাপত্তা ব্যয় খরচ হয় প্রায় 20 কোটি রুপি। সাজসজ্জা ও পোশাক, ঈশা আম্বানির বিয়ের লেহেঙ্গা ডিজাইন করেন আবু জানি ও সন্দীপ খোসলার মতো শীর্ষ ডিজাইনাররা। তার লেহেঙ্গার দাম প্রায় 90 লাখ রুপি, আর গহনা 200 কোটি রুপির মূল্যের হীরার সেট। বিয়ের অতিথিদের জন্য বিশেষভাবে উড়িয়ে আনা হয়েছিল ইতালি, ইংল্যান্ড এবং লন্ডনের শেফদের। মেনুতে ছিল 500 প্লাস আইটেম। প্রতিদিনের ডিনারে 5000 অতিথি। খাবারের খরচ আনুমানিক 50 কোটি রুপি। আর স্থান, মূল বিবাহ অনুষ্ঠিত হয় মুকেশ আম্বানির মুম্বাইয়ের রেসিডেন্স অ্যান্টেলিয়াতে। বিশ্বের সবচেয়ে দামি বাড়ি অ্যাডনালিয়ার প্রতিটি ফ্লোর সোনার অলংকারে সজ্জিত করা হয়েছিল। সর্বমোট হিসাব অনুযায়ী ঈশা আম্বানির বিয়েতে খরচ হয় 700 থেকে 900 কোটি রুপি পর্যন্ত পৌঁছায়, এবং এটি ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিবাহ হিসেবে স্বীকৃত। এরপরে আকাশ আম্বানির বিয়ে, যখন বলিউড, রাজনীতি আর ব্যবসা একত্র হলো। 2019 সালে আকাশ আম্বানির বিয়ে হলো শ্লোতা মেহতার সঙ্গে, যিনি একজন হীরা ব্যবসায়ীর কন্যা। এই বিয়েটি ছিল আরো বৃহৎ, আরো রাজকীয়। প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয় সুইজারল্যান্ডের মন্টেক্সে, যেখানে আমন্ত্রিত ছিলেন বলিউডের শীর্ষ তারকা, রাজনীতিক ও বিশ্বের ব্যবসায়িক মোগলরা। এই অনুষ্ঠানে পারফর্ম করেন কোল্ডপ্লে ব্র্যান্ডের চিস মার্টিন এবং আমেরিকার ডিজে দ্য চেইন স্মোকার্স। তাদের পারফরমেন্সে খরচ ছিল প্রায় 30 মিলিয়ন ডলার, অর্থাৎ 250 কোটি রুপি। স্থান, মূল অনুষ্ঠান মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয়। সেখানে তৈরি করা হয়েছিল এক বিশাল রাজস্থানী থিমের রাজপ্রাসাদ, যেখানে ফুলের সাজসজ্জায় খরচ হয় প্রায় 50 কোটি রুপি। অতিথি এবং উপহার, বিয়ের অনেক অংশ, টনি ব্লেয়ার, সুন্দর পিচাই, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, প্রায় 2000 অতিথি। প্রত্যেক অতিথিকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল সোনার মুদ্রা ও কাস্টম মেড পারফিউম বক্স। সামগ্রিকভাবে এই বিয়েতে মোট খরচ ছিল 1000 কোটি রুপিরও বেশি। আর আম্বানি পরিবারের সম্প্রতি বিবাহ, অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিং। 2024 সালে অনন্ত আম্বানি ও রাধিয়া মার্চেন্টের বিয়ে শুরু হওয়ার আগেই খবরের শিরোনাম হয়ে যায়, কারণ শুধু প্রি ওয়েডিং ফাংশনে খরচ হয়েছিল প্রায় 1250 কোটি রুপি। স্থান, জামনগর। এই প্রি ওয়েডিং অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল জামনগরে, যেখানে 18 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল বিশেষ গ্লাস প্যালেসেস। অতিথি তালিকায় ছিলেন বিশ্বখ্যাত অতিথিরা উপস্থিত ছিলেন মার্ক জাকারবার্গ, বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং আরো শতাধিক আন্তর্জাতিক নাম। পারফরমেন্স ছিলেন রিহানা, যিনি মাত্র 90 মিনিটের পারফরমেন্সের জন্য নেন 60 মিলিয়ন ডলার, অর্থাৎ 500 কোটি রুপি। তাছাড়া ছিল ভারতীয় শিল্পীদের বিশাল কনসার্ট, লেজার শো, আতশবাজি ঝলকানি আর বিশাল ভোজ সভা। মেনু তৈরি করেছিল ইতালির শীর্ষ 50 জন শেফ এবং 250 প্রকারের ডেজার্ট ছিল মেনুতে। প্রতিদিন অতিথিদের জন্য পরিবেশিত হয় 2000 প্লেট খাবার। এই আয়োজনের প্রতিটি ইঞ্চি যেন বলেছিল এটাই ভারতের সবচেয়ে ব্যয়বহুল উদযাপন। আর ওদিকে আদানি পরিবারের বিয়ে, যখন অর্থ ও প্রভাব একসাথে কথা বলে। গৌতম আদানি ভারতের আর এক শীর্ষ ধনী, যিনি সবসময় ছিলেন সংবাদপত্রের শিরোনামে। তার পরিবারের বিবাহগুলো পিছিয়ে নেই বিলাসিতায়। করণ আদানি আদানি গ্রুপের উত্তরাধিকারী। তার বিয়ে হয় পরিধি সাহায়ের সঙ্গে।
সঙ্গে। আয়োজন এই বিয়ের খরচ আনুমানিক 400 থেকে 500 কোটি রুপি। বিয়ে হয় গোয়ায় একান্ত রাজকীয় পরিবেশে। অতিথি তালিকায় ছিলেন রাজনীতি ও ব্যবসা জগতের শীর্ষ নাম, নরেন্দ্র মোদী, রিলায়েন্স শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অতিথিরা। সজ্জা ও থিম তো বিয়ের প্রতিটি স্থানে ব্যবহৃত হয়েছিল ইতালি থেকে আমদানি করা ফুল। শুধু ফুলের সাজসজ্জাতেই খরচ করা হয় 30 কোটি রুপি। আর অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয়েছিল 24 ক্যারেট সোনার কয়েন। আর বিয়ের আসল খরচ এবং সংখ্যা বিশ্লেষণ, চলুন এখন একটু হিসাব করি। ঈশা আম্বানির বিয়ে 2018 সালে হয়, সেখানে আনুমানিক খরচ হয় 700 থেকে 900 কোটি রুপি। আকাশ আম্বানি 2019 সালে 1000 কোটির উপরে খরচ করা হয়। অনন্ত আম্বানির শুধুমাত্র প্রি ওয়েডিং হয়েছিল 2024 সালে, 1250 কোটি প্লাস রুপি খরচ হয়েছিল। আর করণ আদানি 2013 সালে 400 থেকে 500 কোটি রুপি খরচ হয়েছিল। তো মোট যোগ করলে দেখা যাবে এই 4টি বিয়ের মোট খরচ 3500 কোটি রুপি, যা দিয়ে একটি ছোট শহর গড়ে তোলা সম্ভব। তো এই খরচের পিছনে রাজনীতি এবং প্রতীকী অর্থ। এই বিয়েগুলো কেবল পারিবারিক অনুষ্ঠান নয়, এগুলো এক ধরনের পাওয়ার শো, যেখানে ধন, প্রভাব আর আন্তর্জাতিক সম্পর্ক একসাথে প্রদর্শিত হয়। কেন এই বিশাল খরচ? প্রথমত, এটি ব্র্যান্ড ইমেজ তৈরি করে। দ্বিতীয়ত, এটি সামাজিক প্রভাব বিস্তারের উপায়। তৃতীয়ত, এটি অর্থনীতি এক অদৃশ্য চালিকা শক্তি। পর্যটন, হোটেল, ফ্যাশন ও মিডিয়া সব লাভবান হয়। অন্যদিকে সমালোচকরা বলেন এই বিলাসিতা ভারতের অর্থনৈতিক বৈষম্যের প্রতীক। যেখানে কোটি কোটি মানুষ দরিদ্র, সেখানে এক পরিবারের বিয়েতে 1000 কোটি খরচ অমানবিক। কিন্তু বেজোস মাস্কের যুগে আম্বানি আদানিরাও জানেন দেখানো মানেই শক্তি। তো এক নতুন রাজতন্ত্রের প্রতিচ্ছবি। ভারতে এখন রাজা নেই, কিন্তু আদানি আম্বানির মতো ব্যবসায়ীরা নতুন যুগের রাজা। তাদের বিয়ে কেবল আনন্দের নয়, এটি এক প্রতীক, ভারতের অর্থনৈতিক সাম্রাজ্যের প্রদর্শন। যখন রেহানা গায় ভারতীয় বিয়েতে, যখন মার্ক জাকারবার্গ নাচেন আম্বানি পরিবারের উৎসবে, তখন পৃথিবী বুঝে যায় ভারতের বিলাসিতা এখন বিশ্বের কেন্দ্রবিন্দু। এইসব বিবাহ কেবল লাক্সারি নয়, এগুলো ইতিহাসে লেখা থাকবে ভারতের নতুন রাজবংশের উদযাপন হিসেবে। তো একটা সময় রাজারা যুদ্ধ করে নাম রাখতেন, আজকের রাজারা বিয়ে করে ইতিহাস লেখেন। এটাই আধুনিক ভারতের বাস্তবতা, যেখানে বিয়ে মানেই শুধু ভালোবাসা নয়, বরং একটি অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক মহাযজ্ঞ।